আমাদের গ্রামে বিদ্যুৎ 1 ঘন্টা পর পর যায়, 1 ঘন্টা পর পর আসে। সে কারণে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা নদীতে যাব গোসল করতে। তাই সকলে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঘাঘর নদীর উদ্দেশ্যে। আমরা সকলে তাড়াহুড়ো করে বের হলাম, কিন্তু আমাদের এই বড় ভাই আসতে তার একটু লেট হলো, কারণ কিছুদিনের মধ্যেই তার বিবাহ হবে। এখন তো তাকে আর আমাদের মাঝে পাওয়া যাবে না, তাই এখন থেকেই লেট করা প্র্যাকটিস করছে। এইদিকে চাঁদপুর থেকে আগত এই ছেলেটার দিকে একটু দেখুন। আসলে দেখে তাকে বখাটে মনে হলেও সে আসলে 36টা কোম্পানি ম্যানেজার। তাকে সারাদিন ফোনের মধ্যে কথা বলতেই দেখা যায়। আমরা সকলে গান শুনতে শুনতে নদীর দিকে আগাচ্ছিলাম, তা হঠাৎ ওই চাঁদপুর থেকে আগত ছেলেটার কাণ্ডকীর্তি একটু দেখুন। শুট কর। আসলে সে ক্যাপশন ভিডিও বানিয়ে তার গার্লফ্রেন্ডকে দিবে, তার গার্লফ্রেন্ড আবার সেই ভিডিও টিকটকে আপলোড দিবে। একবার জিনিসটা কল্পনা করেন, চাঁদপুরের মানুষেরও গার্লফ্রেন্ড আছে, শুধু আমারে নেই। তো যাই হোক, স্যাড সং শুনতে শুনতে আমরা চলেই আসলাম নদীতে। স্কুল ভেঙে যাওয়ার কারণে এখানে বাদ দিছে, তো আমরা এখানে গোসল করবো না, সামনে গোসল করব। ওইদিকে আমাদের বড় ভাইয়ের দিকে দেখুন, তিনি তার ফিয়ন্সির সাথে এখন থেকে কথা বলতেছেন। তো বিয়ের পর কি অবস্থা হবে আপনারা সকলে বুঝতে পারছেন। বিয়ের পর অবশ্যই তাকে আমাদের মাঝে আর দেখা যাবে না। তো যাই হোক, বড় ভাই সিগন্যাল কাট করার পর সবাই মিলে এগোতে থাকলাম। নদীর যে অংশে চর রয়েছে সেই অংশেই আমরা এগোবো, আর ওখানেই বেসিক্যালি আমরা সবসময় গোসল করি। নদীর পাড়ে যেসব শুটিং রয়েছে আমরা ওই অংশে, চর অংশে বেশি করি আর কি। এইদিকে অ্যামাজন জঙ্গলে ছোট ভাই কচুবন দিয়ে আমরা সকলেই এগোচ্ছি। ওইদিকে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কালো কুকুর রয়েছে। আপনারা সকলেই জানেন কচুবনে হেগে গেল কালো কুকুরে। আসলে আজকে আর ওই কালো কুকুর কচুবনে হাঁকবে না, সে অন্য জায়গায় গিয়ে হাঁকবে। সেই কারণেই তাকে আমি পিছন থেকে তার পাহারা দিচ্ছি, ক্যামেরা করছি। তাও তার মন বারে বারে কচুবনের দিকে টানছে। সে কারণে সে কচুবনের দিকে বারে বারে দেখতেই আছে, কারণ সে তার কচুবনের মায়া এখনও ত্যাগ করতে পারেনি। তার ভাইরাল হওয়ার কারণ এই কচুবন। আসলে আমি যতই ভিডিও করি না কেন, কালো কুকুরের লেজ কখনো সোজা হয় না। তারপর আমরা এখানে একটা ফানি ভিডিও শ্যুট নেই। আপনারা যারা যারা এই ফানি ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই আমাদের এক্সট্রা ফানি গ্যাং পেজে চোখ রাখবেন, ওখানেই আপলোড করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সকলে কাপড় চোপড় সব পাড়ে রেখে আমরা সকলে নদীতে নামতেছি। তো কিছুক্ষণ গোসল করার পর আমাদের 2-1জনকার পায়ে খুব মাছ লাগে আর কি। তো নিচে নেমে সবাই মাছ হাসতানো শুরু করলো। তা কিছুক্ষণের মধ্যেই 3-4টা মাছ ধরছে আর কি। তো মাছ মারার দৃশ্য ভিডিও করা হয়নি, কারণ ক্যামেরাম্যান বাসায় চলে গিয়েছিল আর সবাই মাছ মারতে ব্যস্ত ছিল। এত পরিমাণে মাছ ছিল যে কাউকে ফোন দিয়ে ক্যামেরা করার মতো সিচুয়েশন ছিল না। তো সবাই মাছ মারার জন্য নিচে হাসতানো শুরু করলো। তারপরে 2-3 ঘন্টা হাসতানোর পর আমরা ফাইনালি অনেকগুলো মাছ পেয়েছি। তো সেগুলো আপনাদের মাঝে এখন আমরা দেখাবো। আসলে আমরা এই যে 5জন দেখতে পাচ্ছেন, এই 5জন অনেক কষ্টে এই মাছগুলো সংগ্রহ করছি। এই ডুগি, এটা হচ্ছে ব্র্যান্ডের জিনিস, এটা আমরা নদীর পাড়ে কুড়ি পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা এগুলো মাছ দিয়ে আজকে রাতে পিকনিক খাবো। নদীর মাছ দিয়ে পিকনিক খাওয়া অসাধারণ। সবাই পিকনিকের প্ল্যান করতে করতে আর সবাই রিলস বানাতে বানাতে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।